এই কোন এই যে একটা কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটা ঢাকা শহর গলিতে গলিতে যেখানে সেখানে কার্ডগুলি পড়ে থাকে। রেড কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, বিভিন্ন ধরনের কালারে এই কার্ডগুলি পড়ে থাকে। এটা হচ্ছে রকি ভাই। রকি ভাই ফোন নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে হোটেল আবাসিক। এখানে এসি নন এসি রুম ভাড়া দেওয়া হয়, কিন্তু এখানে নির্দিষ্ট কোনো জায়গার নাম দেওয়া নাই। আমরা এই রকি ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি, এই যে অলিতে গলিতে যে কার্ডগুলি পড়ে থাকে, এই কার্ডগুলির রহস্য থাকে এখন এর মধ্যে কীভাবে এই কার্ডের রহস্যটাকে উন্নতি করতে পারে। ঠিক আছে, আমরা এখন এই রকি ভাইয়ের সাথে একটু কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঢাকা শহরে অলিতে গলিতে এই যে কালারিং কার্ডগুলি পড়ে থাকে, এই কালারিং কার্ডগুলি পড়ে থাকার রহস্যটা কী। কোন যে একটু কথা বলে দিন, কী করেন, পুরো ইয়ে করেন, ডিস্টার্ব করেন। 84 77 ফোন দিয়ে দিয়েছি। আমরা এখন রকি ভাইয়ের সাথে কথা বলি। আপনারা ভিডিও দেখেন, ভিডিওর সাথে থাকেন, সে পর্যন্ত আমরা দেখি রকি ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় কিনা। আমি ওদেরকে ফোন দিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, রকি ভাই বলতেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমরা এই যে একটা গলিতে রাস্তার উপরে যে আপনার কার্ড পড়ে দেখেছি, রকি ভাই নাম্বার দেওয়া আছে, হোটেল আবাসিক। সত্যি? জি, আমি তো গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাচ্ছিলাম, তো খরচ আমি থেকে একটু বলেন প্লিজ। ওইটা কি নাইটের জন্য না, আমরা 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 একটা ভিডিও করতেছি পেজের লাগে আমরা একটা ভিডিও করতেছি অন্য কিছু না। আপনার কত? আমরা একটা পেজের লাগে ভিডিও। আমরা এখন যে রকি ভাইয়ের সাথে কথা বলতেছি, ইনি আমাকে যে জানাচ্ছেন যে এসি যে রুমগুলো রয়েছে 2000 থেকে 2500 টাকা, নন এসি 1500 টাকা থেকে 2000 টাকা লাগবে। তো আপনার ঠিকানা কোথায় ভাইয়া? এখানে তো ঠিকানা দেওয়া নাই। কোথায়? ও, মহাখালী। জি, আপনার হসপিটালের নাম? আপনার হসপিটালের নাম কি? কোন হসপিটালের সামনে? করোনা হসপিটাল। জি আমার। জি, করল্লা। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি জি জি, আমরা রকি ভাইয়ের সাথে কথা বলছি। তো উনি আমাদেরকে যে পর্যায়ে জানিয়ে দিয়েছেন যে এসি যে রুমগুলো রয়েছে সেখানে 2000 থেকে 2500 টাকা লাগবে, 1000 থেকে 1500 টাকা একেবারে নর্মাল জায়গার মধ্যে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে কার্ডগুলো পড়ে আছে বা পড়ে থাকে, এই কার্ডগুলোর মানে বিস্তারিত কথাগুলো কি আপনাদেরকে আমরা বিস্তারিত জানালাম। এই কার্ডগুলো আপনারা আসলে মনোযোগ দিবেন না, এতে হতে পারে কোনো একটা প্রতারক, হতে পারে বিভিন্ন একটা সমস্যার কারণ। সুতরাং আপনারা সকলে হুঁশিয়ার হয়ে যাবেন এই ধরনের মানুষের। ধন্যবাদ আপনাদের সম্পর্কে।